ঢাকা আজকের ব্যস্ত মহানগরী, আকাশচুম্বী ভবন, জনসমুদ্র আর কোলাহলের এই শহর একসময় ছিল নদী ঘেরা এক ছোট্ট জনপদ। 400 বছর আগে মোগল শাসকদের হাত ধরে শুরু হয় এই ঢাকার আধুনিক যাত্রা। 1608 সালে বাংলার সুবাদা ইসলাম খান চিশতিয়া ঢাকাকে ঘোষণা করেন বাংলার রাজধানী হিসাবে। বুড়িগঙ্গার নদীর তীরে গড়ে ওঠে এই শহর খুব দ্রুত হয়ে ওঠে প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র। নদীপথে সহজ ও যোগাযোগ আর বাণিজ্যের সুযোগ ঢাকা নগরীর জন্য হয়ে ওঠে আশীর্বাদ। মোগল শাসক আমলে ঢাকা সাজতে থাকে নতুন রূপে। লালবাগ কেল্লা যেন শুরু করেছিল প্রিন্স আজম শাহ, আর পরে শায়েস্তা খানুর, যার নির্মাণ অসমাপ্ত রেখে যায় হোসেনি দালাল, যা আজও শিয়া সম্প্রদায়ের ধর্মীয় জীবনে এক অবিচ্ছিন্ন অংশ। এছাড়াও অগণিত মসজিদ, সরাইখানা আর দুর্গ ছড়িয়ে যায় ঢাকার প্রতিটি প্রান্তরে। ঢাকা তখনও পায় মসজিদের শহর উপাধি। ঢাকা শুধু রাজনৈতিক কেন্দ্রই ছিল না, ছিল বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানকার মসলিন কাপড় জয় করে নেন ইউরোপ থেকে আরবের সব বাজার। এতই শুকনো ছিল এই কাপড় যে বলা হয় এটি একটি আঙ্গুলের আংটির ভেতরে গুজে রাখা যায় একটি সম্পূর্ণ শাড়ি। তাঁতিদের হাতে কারুকাজে ঢাকা হয়ে ওঠেন মুসলিম নগরী। ইউরোপীয় বণিকরা এখানে আসতে শুরু করে এই সোনার কাপড় কিনতে। মোগল আমলে ঢাকা ছিল বহুজাতিক, বহু সাংস্কৃতিক মিলনস্থল। এখানে ছিল সৈন্য, ব্যবসায়ী, শিল্প, কারিগর, যাদের পরিশ্রমে গড়ে ওঠে এই শহর কোলাহলপূর্ণ। নদী পথে নৌকা আর সরাইখানা কোলাহল ভরিয়ে রাখা হয় শহরের দিনরাত। ঢাকার জন্ম কেবল একটি শহর উত্থান নয়, বরং বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়। মোগল আমল থেকে আজকের আধুনিক ঢাকা, প্রতিটি ইট, প্রতিটি স্থাপত্য বহন করেছে সে অতীতের স্মৃতি। ঢাকা রাস্তাঘাট, মসজিদ আর দুর্গ যেন আজও ফিসফিস করে বলে, এখানে শুরু হয়েছিল এক মহানগরী।